মিষ্টি কুমড়ো দিয়ে কুচো চিংড়ির এই রেসিপিটি আমার বোনের কাছে শিখেছিলাম। স্বাদ এতটাই চমৎকার হয়েছিল যে আর একদিন বানিয়ে আমি এর ভিডিও করলাম। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিটি হলো সাবেকি পদ্ধতিতে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না। রান্নাটির জন্য আমি মাঝারি মাপের একখানা মিষ্টি কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা কিন্তু খুব বেশি পাকা নয়, আবার একেবারে কাঁচাও নয়, আর খোসাটাও বেশ নরম, সেজন্য আমি কিন্তু খোসাটা রেখেই রান্না করেছিলাম। কুমড়োটাকে এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে দুপাশের যে শক্ত জায়গাটা বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে বীজের অংশটুকুকে একটুখানি বাদ দিয়ে নিয়েছিলাম। তারপরে এই রকম চৌকো চৌকো করে ঠিক কুমড়োর ছক্কার মতো করে কেটে নিয়েছিলাম। এক ফালি মতো রেখে দিয়ে বাকি কুমড়োটাকে সবটাই আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ, একেবারেই ছোট সাইজের চিংড়ি মাছ। খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিলাম। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে এর মধ্যে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি শক্ত না হয়ে যায়, সেজন্য হালকা লালচে ভাব এলে পরেই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর 2খানা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে একখানা বড় মাপের পেঁয়াজ কুচিকে দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লালচে করে ভাজা যাবে না, হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আদা আর রসুনের সঙ্গে পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি রান্না করে নেব, ঠিক 1.5 থেকে 2 মিনিট। তারপরে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ। এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাটাকে 3 থেকে 4 মিনিট একটুখানি কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে, মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে দেওয়ার পরে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে কষিয়ে নেওয়া মশলার সাথে কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কুমড়ো দিয়ে তারপরে মশলাগুলো দিলে পরে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ আসতে পারে, সেজন্য আগে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কুমড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 এই রকম করে রান্না করে নিলাম। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আর একবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিংড়ি মাছের সাথে কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ফ্লেমটা কিন্তু হাই করলে পরে কড়াইতে আটকে যেতে পারে, সেজন্য ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 4 এইভাবে রান্না করবার পরে মশলা থেকে সুন্দর গন্ধ এসেছে এবং খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল দিলে কিন্তু এর টেস্ট অনেকাংশে বেড়ে যায়। জলটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমেই রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ির রেসিপি কিন্তু একদম রেডি। একবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি খালি দেখে নেব যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও সুন্দর ঘন হয়ে এসেছে। এবারে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভাত কিংবা রুটি সব কিছুর সাথে এই রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকের মতো টাটা।